আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আজকে গাইস আপনাদেরকে সন্ধ্যা দিব একটা পাকিস্তানি নিহারি, যেইটা খাইতে হইলে আপনি পাকিস্তান যাইতে হবে না, আপনি বাংলাদেশে থেকেই পাকিস্তানি নিহারি ট্রাই করতে পারেন। সো গাইস, এটার জন্য আপনাকে চলে যেতে হবে লালবাগে। লালবাগের এই যে নিহারিটা, এই নিহারিটা দেখতে পুরা অ্যাজ কি বলবো, পুরোপুরি পাকিস্তানি নিহারির মতো। খাইতে পাকিস্তানি নিহারির মতো কিনা তা আমি জানি না, কারণ আমি কখনো পাকিস্তানি নিহারি খাইনি। যাই হোক গাইস, এই পাকিস্তানি নিহারি খাওয়ার জন্য আমি সকাল 5টা দিকে রওনা হয়ে গেছি। তারপর প্রথমে যাওয়ার উদ্দেশ্য ছিল গুলিস্তান, কারণ আমরা যে নেহারিটা খাবো সেই নেহারিটা হচ্ছে লালবাগে। গাইস, এটা মাঝারি বিলিয়নিয়ার গাড়ি, এটার থেকে ভালো না কোন দেখেন এটা কি চলবো আসলে বুঝতেছি না তো। এই লালবাগ 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 লালবাগ, এটা একদম নরমাল আমার গাড়ি। ঢাকা পড়ে থাকলে অনেক ভালো। হ্যাঁ, জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা কিছুক্ষণের মধ্যেই লালবাগের কেল্লা উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম গুলিস্তান মাজার থেকে। আমরা মোটামুটি হারাই গেছি গাইস, কোথায় বসে জানি না। এখন আমরা পথিকের মতো হাঁটতেছি। যে গাড়িতে উঠছি, গাড়ি আমাদের যেখানে নামানো হতো এখানে না নামায় রয়েতে সতর্ক। শীতে যে শীতে সব ডিম ডুম ফ্রিজে আটকা রাখার মতো অবস্থা। ডিম মাজা হলে একটা বরফ হয়ে গেছে। গাইস, আপনাদের ডিম ঠিক আছে কিনা দেখেন, শীতের মধ্যে আপনার দিয়ে একটু ফ্রিজে কিন্তু ডিমগুলো ঝুলে যেতে হবে, ফ্রিজ খুলে দেন দেয়া। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের বেচাবেচি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে তো শুক্রবার। হ্যাঁ 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 আজকে আপনাদের বিক্রি শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আপনাদের বিক্রিটা শুরু হয় কখন থেকে শুক্রবারে? সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত। মানে আগে 8টা পর্যন্ত ছিল, 1 ঘন্টা বাড়াইছি। অনেকজন ফেরত যায় তো, যার কারণে 1 ঘন্টা বাড়াইছি। তো আপনাদের এইটা রান্নার কাজটা কখন চলে? এটা রান্না করেন? রান্না তো আমি সারা রাত করি। সারা রাত করেন? হ্যাঁ, সকালে বিক্রি করি। আর এই টিকিট বিক্রি শুরু হয় কখন থেকে শুক্রবারে? শুক্রবারে শুধু টিকিট হলো শুক্রবারে 2টা থেকে শুরু হয়, রাত 2টায়। আর এমনি দিনগুলোতে? এমনি দিন কোনো টিকিট লাগে না, সকাল 7টার সময় আসলেই পাবে। 7টা থেকে কটা পর্যন্ত চলে এমনি দিন? 9টা। হ্যাঁ, আমার এখানে আসতে হলে পুরান ঢাকা লালবাগ চৌধুরী বাজার, পুরান ঢাকা লালবাগ চৌধুরী বাজার, লালবাগ কিল্লার গেটের সামনে আসলেই আমার দোকানে আসতে 5 মিনিট সময় লাগবে। প্রথম লালবাগ কিল্লা গেটের সামনে আসতে হবে, তারপর আমার দোকানে আসতে 5 মিনিট লাগবে। কোথা থেকে আসছেন আপনি? আমার বাসা লালবাগ, এখানেই আমার বাসা। আচ্ছা, তো এখানে কখন আসছেন আপনি? আমি আসছিলাম ভোর 5:30 বাজে। তো এইখানের খাবারগুলো কিরকম? হ্যাঁ, অনেক ভালো, সবসময় রেগুলার খাই তো ভালোই লাগে সবসময়। আপনি কি প্রায় খান এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি ফ্রেন্ডদের সাথে আসছেন না ফ্যামিলি সহ? না, ফ্রেন্ডের সাথে আসছি। তো সবাই ফজরের নামাজের সময় ডাক দিয়ে। এখানে তাহলে প্রায় প্রতিদিন কিরকম দূর থেকে মানুষ আসে? আপনাদের তো জানার কথা। তাহলে এদিকে যেহেতু সবসময় ক্রাউড থাকে, কিন্তু বিশেষ করে শুক্রবার, আজকে শুক্রবারে বেশি ক্রাউড থাকে। কেননা ছুটির দিন, অনেকজন আসতে পারে না। ওই ছুটির দিনও উপলক্ষে অনেকজন আসতে পারে বিভিন্ন টিকিট জায়গায়। শেষ হয়ে শুনতেছি, তো কখন আসা উচিত? যে দূর থেকে যারা আসবে তারা দূরের থেকে আসলে ফ্রাইডে বাদে যে কোনো দিন আসতে পারে, মঙ্গলবার দিন আসতে পারে, ওই সময় একটু ভিড় কম থাকে। আর ফ্রাইডেতে আসলে কিভাবে পাবে, বা এটার জন্য কখন আসতে হবে? ফ্রাইডেতে আসলে মিনিমাম 5টা বাজে আসতে হবে। আপনি কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, এখানে যে আসছেন, এখানে নেটটা কেমন ছিল বা আপনার কাছে কেমন মনে হলো? প্রথম আমরা ভিডিও দেখছি, দেখে ভালো লাগছে, তাই আসলাম। ভালোই খাইলাম, তোমাদের অনেক ভালো লাগছে। মানুষের ভিড়ে আসছি, আসার পরও সিরিয়াল পাইনি, তারপর নিয়েছি, ধরার পরে খাইলাম, ভালোই লাগলো, আনন্দ ভোগ করলাম। একা আসছি, বন্ধুরা আসতে পারে না, এই জন্য। শীতের দিন তো এলে ঘুরে থেকে উঠতে পারবো না, এই জন্য আর কি আসা হয় না, একা একাই চলে আসছি। তো ভালো লাগছে। সো তারপর আমাদের টেস্ট করা পালা নুডলিটা, আসলে নুডলিটা দেখতে জাস্ট অসাধারণ লাগতেছিল। যদি আমরা টিকিট পাই না অবস্থা, অনেক কষ্ট টিকিটটা ম্যানেজ করছি, ম্যানেজ করে 1-1.5 ঘন্টা দাঁড়া থেকে তারপর আমরা নুডলিটা পাইছি। আর এটা হচ্ছে স্পেশাল, এটার দাম হচ্ছে 250 টাকা। সাধারণত তারা স্পেশালটাই বিক্রি করে, আর যখন শেষ হয়ে যায় তখন তারা নর্মাল কিছু বাচ্চা কুচা নুডলি বিক্রি করে, ওটার দাম একটু কম। সো এরপর আমি ঝুরা মাংস আর নুডলির ঝোলটা নিয়ে একটু মুখে দিয়ে দিলাম। মুখে দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা আসলেই একটু ব্যতিক্রম। অ্যাজ ইউজুয়াল আমরা যে নিহারিগুলো খাই তার থেকে অনেকটাই ব্যতিক্রম। যাই হোক, তারপর আমি একটু মগজটা নিলাম, মগজ আর হচ্ছে কি বলে এটারে, ঝুরা মাংস নিয়ে আমি ট্রাই করলাম। কিন্তু আমার টেস্ট বারের সাথে একটু
বেমানান লাগছে, মানে লবণের দিক দিয়ে লবণটা আমার কাছে একটু কম লাগছে। সো আমি একটু লেবু দিয়ে দিলাম, লেবু দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম, তারপর আসলে 100 টেস্ট লাগছে আমার কাছে। যাই হোক গাইস, আপনারা কিন্তু এই নলির সাথে পেয়ে যাবেন তাদের নান। নানটা একদমই বেসিক নান, যেটা হচ্ছে আমরা সকালে হোটেলে টোটেলে খাই 10 টাকা করে, ওরকম নান ছিল। আর হাড্ডির সাথে যে রগগুলা লেগেছিল গাইজ, এই রগগুলা একদমই কি বলবো, একদম জাস্ট ধরার সাথে সাথে খুলে আসতেছিল। মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে কুক করে এত পরিমাণ সফট করছে যে আপনার টান দেওয়া লাগবে না, জাস্ট খালি হাড্ডিটা ধরবেন, দেখবেন আপনার রগগুলা খুলে পড়ে আসছে। আপনার রগ না, এই নলির রগ কিন্তু। যাই হোক গাইজ, একটু চুল পাইছি আমি 2-1 বার, অন্যদের রানা ভাই অথবা মাঝার এরা কেউ পায় নাই, কিন্তু আমি পাইছি, আমারই কপাল খারাপ হয়তো বা। আর এগুলা একটু কনসিডার করাই লাগবে, এরকম এইসব খাবারে 2-1টা থাকতেই পারে টুকটাক। নেহারির ঝোলটা আনলিমিটেড হওয়ায় আপনি যত খুশি তত নিতে পারবেন, তবে প্রথমবার যেই পরিমাণে দেয় এটাই শেষ করা মুশকিল হয়ে যায় নর্মাল খাদকদের জন্য। আর আপনি যদি স্পেশাল খাদক হয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই, তবে আমার মতো পাবলিক একটা নিয়ে 2জন আরামসে শেয়ার করে খেতে পারবে। আর ভিতরে এই নলির ভিতরে যথেষ্ট পরিমাণ মজ্জা টজ্জা ছিল, যেটাকে ক্যালসিয়াম বলে অনেকে। আমি অনেকক্ষণ গুতাগুতি করে বের করতে পারিনি, পরে লাস্টে মুখ লাগাই দিছি। সো গাইস, খাওয়া দাওয়া ভালো হইলাম আসলে। নেহারিটা খুবই ভালো ছিল আমার কাছে। লাইট যারা পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট, কারণ হচ্ছে ঢাকা শহরের অন্যান্য নেহারির মতো না, ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, একদম লাইট। তো আমার কাছে ভালো লাগছে, আপনারা আইসা ট্রাই করতে পারেন। আর এক কথায় সিদ্দিক মামার ব্যবহার তো গাইস অসাধারণ। সে কোনো মানে দাম্ভিকতা নাই, কোনো কিছু নাই, যেই আসতেছে মোটামুটি তাদের মন রাখার চেষ্টা করতেছে। এত ভিড় কিন্তু মোটামুটি ওনার ব্যবহার, স্টাফদের ব্যবহার অসাধারণ ছিল। এটাই আসলে মেন বিষয়, যত দূর থেকে আইসা ওনাদের সাথে একটা ভালো আপনার ভাব বিনিময় হবে। খাওয়া দাওয়া হইলো না হইলো সেটা পরের ব্যাপার, কিন্তু ওনারা চেষ্টা করে মনে রাখার জন্য। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনি যদি আইসা থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনার কাছে কেমন লাগছে। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।